নমস্কার, আমি পুজো ক্লিক্সের রিয়া। আবার সবাইকে স্বাগত জানাই পুজো ক্লিক্সের একটা নতুন ভিডিওতে। এখন আমরা চলে এসেছি 52 ব্লগের বাণীশ্রী ক্লাবে। জেনে নেব ওনাদের কাছ থেকে এবছরের পুজোয় ওনাদের ভাবনা। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একবার পুরো প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখাতে। ওনাদের কাজ হচ্ছে চাইল্ড লেবারের ওপর। প্রত্যেকটা কাজ ওনারা খুব নিখুঁতের সঙ্গে খুব সুন্দরভাবে সযত্নকারে করেছে, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। অদ্ভুত এই পরিকল্পনা, অদ্ভুত এনাদের কাজ, যার কোনো তুলনা হয় না। মায়ের মূর্তিও খুবই সুন্দর। আমাদের সঙ্গে আছেন ক্লাবের একজন সদস্য, ওনার কাছ থেকে জেনে নেব এবছরের পুজোয় ওনাদের এই ভাবনার সম্পর্কে এবং এই ভাবনাটা উনি কোত্থেকে অনুপ্রাণিত হয়ে করলেন সেটাও জানবো। প্রথমেই পুজো ক্লিক্সের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ওনাদের এরম পাশে না থাকলে এরম বড় স্বপ্ন দেখতাম না। আর যাদের স্বপ্ন নিয়ে আমরা আজকে গল্প বলছি তাদের হয়তো আমরা সবাইকে চিনি, আবার চিনিও না হয়তো। কাউকে ইটভাটায়, কাউকে রাস্তায় চায়ের দোকানে, বা কাউকে বা কাজের মাসি হিসাবে কারোর বাড়িতে দেখি, কিন্তু তাদের গল্পটা কেউ বলে না। তাদের গল্প বললেও তাদের যে শিক্ষার যে কতটা দরকার আছে একটা মানুষকে, প্রয়োজনীয় শিক্ষা ছাড়া তো সে উপলব্ধি করতে পারবে না। সেই জায়গায় সেই শিক্ষা নিয়ে যাদের সাথে আমরা কাজ করে এসেছি এতদিন, তিলজলা শেড থেকে শুরু করে বিভিন্ন এনজিও, তাদের কথাও তুলে ধরেছি এই বাগদেবীর আরাধনার মাধ্যমে। এই ভাবনাটা আপনি কিভাবে ভাবলেন এবং কোথা থেকে আপনি অনুপ্রাণিত হলেন? হ্যাঁ, মেনলি আমাদের যে শিল্পী আছে সুশোভন রায়, ওনার সাথে যখন আমাদের কথা হয় যে আমরা এরকম একটা কিছু করতে চাইছি সমাজকেন্দ্রিক ভাবনা, যে সমাজ বদল হবে এমন কিছু ভাবনা নিয়ে আমরা রিয়েলিস্টিক কিছু কাজ করতে চাইছি, তখন শিল্পী আমাদের বলেন যে দেখো, যে আমি এমন কিছু কাজ করব যেটা মানুষের মন ছুঁয়ে যাবে। উই আর নট সেলিব্রেটিং দিস ইয়ার। আমরা কিছু মানুষের গল্প এখান থেকে কথা বলবো, যারা তাদের অধিকার, আমাদের যে থিম হয়েছে হক, সেই হকটা যেন বুঝে নেয়। তার কিছু সহানুভূতি না দেখিয়ে তাদের জন্য হকটা, অধিকারে ছিনিয়ে নেওয়াটাই হচ্ছে সেই লড়াই। সেই লড়াই থেকেই শিল্পীর সেই গল্প বলা, সেখানে আমাদের এই পথের পাথেও হয়ে যাওয়া। আপনাদের প্রতিমা শিল্পীর ব্যাপারে যদি বলেন। আমাদের প্রতিমা শিল্পী কুমারটুলির তরুণ তুর্কি দীপঙ্কর পাল মহাশয়। আর আমাদের যে আবহ সঙ্গীত আপনারা শুনতে পাচ্ছেন, যে এক ডানা ওড়ার গল্প বা হকের অধিকার, সেই গানটি করেছেন হচ্ছে দেবায়ন ব্যানার্জি। এই গানটা কি স্পেশালি আপনাদের জন্যই উনি করেছেন? উনি স্পেশালি আমাদের জন্য করেছে। এই পরবর্তীকালে দেবায়নদা একটি মিউজিক ভিডিওর কথাও ভাবা হচ্ছে, যেটা ওয়ার্ল্ড চিলড্রেন্স ডেতে আমরা রিলিজ করতে চলেছি। আপনারা যে পুজো ক্লিক্সের হংসেশ্বরী সম্মানে অংশগ্রহণ করেছেন, সেটা নিয়ে আপনারা কতটা আশাবাদী আছেন? দেখুন, পুরস্কার পেতে তো সবারই ভাল লাগে, আমাদেরও ভাল লাগে। পুজো ক্লিক্সের সহায়তা পাচ্ছি, এটাই অনেক বড় কথা, যে আমাদের আগামী দিনের পথ চলায় পুজো ক্লিক্স যেন এরমভাবেই সাথে থাকে, কারণ আপনারা পুজোটাকে তুলে ধরছেন। আর পুরস্কার পেলে সত্যিই খুব ভালো লাগবে, কারণ এত ভালো একটা কাজ করেছি, রাত দিনের পরিশ্রম শিল্পীর সাথে প্রত্যেকটা ক্লাব সদস্যদের। তো পুরস্কার পেলে তো খুবই আনন্দিত হব অ্যান্ড গর্বিত অলসো, যখন পুরস্কারটা পুজো ক্লিক্সের মাধ্যমে আসবে আমাদের কাছে। ধন্যবাদ দাদা। যদি মায়ের দর্শনে আসেন, কি করে আসবেন সেই রুটটা যদি বলেন। প্রথমে নামবেন আপনারা হচ্ছে দমদম স্টেশনে, ওখান থেকে নেমে 7 ট্যাঙ্কস মোড় বললেই বা সাঁতরাপাড়া রিক্সা স্ট্যান্ড, ঐক্য সম্মিলনী ক্লাবের সামনে আসলেই আমাদের পূজা মণ্ডপ আপনি দেখতে পাবেন। সকলকে আমন্ত্রণ রইল পূজা ক্লিক্সের মাধ্যমে, যারা আমাদের দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ পুজো ক্লিক্সকে। কতদিন আপনারা রাখছেন বা কতদিন আসতে পারবে আমাদের দর্শকরা? 5 তারিখ বিকেল 4টে অবধি আমাদের মণ্ডপ সর্বসাধারণের জন্য খোলা থাকবে। তারপর আমরা 7 ঘটিকায় মায়ের নিরঞ্জন শোভাযাত্রায় বেরিয়ে যাব। ধন্যবাদ দাদা। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে পুজো ক্লিক্সের পেজকে ফলো করবেন, আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আমাদের এই সমস্ত ভিডিও নিজেদের পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।